আসসালামু আলাইকুম। ফিফা বিশ্বকাপ 2026-এর 32 এর ম্যাচ, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভার্সেস এবারের চমক দেখানো কেপ ভার্দের মধ্যে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ ম্যাচটি। এটা নিয়ে বিস্তারিত কাটাছেড়া করব, জানবো যে কেপ ভার্দে কেন আর্জেন্টিনার জন্য থ্রেট, এবং আর্জেন্টিনা হচ্ছে জয়লাভ করার জন্য কেপ ভার্দের কোন কোন জায়গাটা দুর্বলতা, কোন কোন জায়গাটা শক্তিশালী, এবং আর্জেন্টিনার জন্য কে কি ম্যান হতে যাচ্ছে, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এখানে। আগে ম্যাচের টাইমটা বলে দিই। ফিফা বিশ্বকাপের রাউন্ড 32 এর ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে, এবং এটি 4 জুলাই 2026 বাংলাদেশ সময় ভোর 4টায় অনুষ্ঠিত হবে, এবং এটি মায়ামি স্টেডিয়ামে, ফ্লোরিডা যুক্তরাষ্ট্র, সেই স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। তো এবার আলোচনা আসা যাক। আর্জেন্টিনা নিয়ে ফার্স্টেই আলোচনা করি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং তারা এবারও ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও হারে নাই। তাদের গ্রুপ পর্বে 3টি ম্যাচ 3টি জয়লাভ করেছে, এবং প্রেক্ষান্তরে মাত্র 1টি গোল খাইছে। তো সেই আর্জেন্টিনার শক্তি এবং বর্তমান ফর্ম নিয়ে আলোচনা করবো। লিওনেল স্কালোনির অধীনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বে তাদের চেনা ছন্দে বজায় রেখে নকআউট পর্বে এসেছে, এবং গ্রুপ পর্বে পাঁচজনের যদি আমি আলোচনা করি, তাহলে গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্দানের বিরুদ্ধে 3টি ম্যাচে সবকটিতেই জয় পেয়েছে। 9 পয়েন্ট নিয়ে, সবকটিতে জয় পেয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে তারা কোয়ালিফাই করে রাউন্ড 32-তে। এবং আমরা যদি বলি ম্যাচের লিওনেল মেসির ফর্মটা নিয়ে, 39 বছর বয়সে অধিনায়ক লিওনেল মেসি টুর্নামেন্টে অবিশ্বাস্য ফর্মে আছে, এবং গ্রুপ পর্বে 3 ম্যাচে তিনি নিজের মধ্যে 6টি গোল করে ফেলছেন, এবং গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপ্পের সাথে যৌথভাবে তিনি শীর্ষে আছেন। সো এটা আর্জেন্টিনার জন্য একটা বড় শক্তির জায়গা বলতে গেলে। এবং মিডফিল্ড এবং আক্রমণ ভাগ নিয়ে যদি আলোচনা করি, তাহলে এখানে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্স ম্যাকালেস্টারের মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখছেন, এবং গ্রুপের পর্বে দলগতভাবে আর্জেন্টিনা 8টি গোল করেছে এবং মাত্র 1টি গোল হজম করেছে, যেটা তাদের বলবো যে প্লাস পয়েন্ট। এবং আর্জেন্টিনার জন্য হচ্ছে এটা একটা সুখকর বিষয় বলতে গেলে। এখন যদি কেপ ভার্দের কাছে আসি আমরা, কেপ ভার্দের শক্তি এবং প্রতিরোধ নিয়ে যদি আলোচনা করি, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে নকআউট পর্বে তারা জায়গা করে নিয়েছে, এটা তাদের ওয়ার্ল্ড রেকর্ড করছে তারা। এবং তারা তাদের দলীয় পারফরমেন্স দিয়ে, এবং বিশেষ করে তাদের গোলকিপার, সব কিছু মিলে অসাধারণ পারফরমেন্স, সবাইকে সারপ্রাইজ করেছে। কেপ ভার্দে হচ্ছে একটি আফ্রিকান দেশ। তো এই আফ্রিকান মহাদেশকে তারা রিপ্রেজেন্ট করছে, এবং প্রথমবারের মতো এবার বিশ্বকাপে খেলতে আসছে। গ্রুপ পর্বের পারফরমেন্স যদি বলি, শক্তিশালী গ্রুপে থাকা সত্ত্বেও কেপ ভার্দে কোনো ম্যাচ হারে নাই। স্পেনের সাথে তারা 0-0 গোলে ড্র করে, উরুগুয়ের সাথে 2টি গোল দেয়, দিয়ে 2-2 গোলে ড্র হয় উরুগুয়ের সাথে, এবং সৌদি আরবের সাথে তারা 0-0 গোলে ড্র করে। মোট 3টি পয়েন্ট নিয়ে তারা রাউন্ড অফ 32-এ জায়গা করে নেয়। রক্ষণভাবে দেয়াল যদি বলতে যায়, তাহলে কেপ ভার্দের মূল শক্তি তাদের হচ্ছে সুসংগঠিত ডিফেন্স লাইন আপ। তারা লো ব্লক ফরমেশনে খেলে, যার কারণে তাদেরকে গোল দিতে অনেকটা কষ্ট পেতে হয় বিপক্ষ দলকে। গ্রুপ পর্বে 3টি ম্যাচের মধ্যে 2টিতেই তারা ক্লিনশিট রেখেছে। এটা কিন্তু একটা অ্যালার্মিং পয়েন্ট আর্জেন্টিনার জন্য, যে তারা 3টি ম্যাচের মধ্যে 2টিতেই কোনো গোল খায় নাই। এবং তাদের গোলকিপার অসাধারণ ফর্মে রয়েছে, যেটা আমরা প্রথম ম্যাচেই কেপ ভার্দের স্পেনের বিপক্ষে তার যে মিমগুলো ভাইরাল হচ্ছে, যে তার 2টা হাত নাই, তার হচ্ছে 12টা হাত। সো সেটা যদি বিশ্লেষণ করি, অসাধারণ ফর্মে রয়েছে তাদের ডিফেন্স লাইন আপ। তাদের ডিফেন্স লাইন আপটা ভাঙতে, তাদের সুসংগঠিত ডিফেন্স লাইন আপটা ভাঙতে কিন্তু অনেক কষ্ট পেতে হতে পারে আর্জেন্টিনার জন্য। ম্যাচ বিশ্লেষণ বা প্রেডিকশন যদি আমি করি, বল পজিশন ও আক্রমণ ভাগ যদি আমরা বলি, সেটা হচ্ছে ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকে বল পজিশন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইবে, এবং কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ আক্রমণ ভাগের গতি এবং ক্রিয়েটিভিটি সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই ম্যাচের জন্য। সো এই ম্যাচের জন্য লিওনেল মেসির সাথে কিন্তু আলভারেজের একটা ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আর কেপ ভার্দের যদি কৌশল বলি, কেপ ভার্দে মূলত কাউন্টার অ্যাটাক এবং রক্ষণাত্মক কৌশলে খেলবে। তারা লো ব্লক খেলতে পারে, তারা নিচে থেকে ডিফেন্স করবে, এবং যদি সুযোগ পায় কাউন্টার অ্যাটাকে গোল করার চেষ্টা করবে কেপ ভার্দে। স্পেনের মতো পরিশক্তিকে যেভাবে তারা গোল করতে দেয় নাই, আর্জেন্টিনার বিরুদ্ধে তারা একই পরিকল্পনা থাকবে, যেন গোল না খায়। আর যদি তারা সুযোগ পায় গোল করতে যে তারা পারে, সেটা কিন্তু উরুগুয়ের বিপক্ষে তারা দেখিয়ে দিয়েছে। সো এটা একটা তাদের শক্তির জায়গা। সম্ভাব্য ফলাফল যদি আমি বলি, কাগজে কলমে আর্জেন্টিনা সব দিক থেকে এগিয়ে থাকবে, কিন্তু নকআউটের ম্যাচে যে কোনো অঘটন ঘটতে পারে, এটা আমরা দেখতেছি বড় বড় দলের সাথে হোঁচট খেতে।
আমরা অলরেডি জার্মানিকে বিদায় হয়ে যেতে দেখছি, আমরা অলরেডি কালকে রাতে পর্তুগাল মানে বিদায় হতে হতে বেঁচে গেছে। তার পাশাপাশি আমরা হচ্ছে দক্ষিণ কোরিয়াকে বিদায় হতে দেখছি, বড় দলগুলোর মধ্যে জাপানকে বিদায় হতে দেখছি। সো সব কিছু মিলে এখানে নকআউটের পর্ব ইজি হবে না, এবং ফুটবল মডেল বিশ্লেষণের পূর্বাভাস অনুযায়ী আর্জেন্টিনা ম্যাচের সম্ভাব্য জয় আমি আমার মতে এবং বিশ্লেষণে যা বোঝাই 83 থেকে 90% জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার। এবং এই ম্যাচের আমার প্রেডিকশনটা বলে দিই, সেটা হচ্ছে 3-0। সো আপনার এই প্রেডিকশনটা জানিয়ে দিবেন। আর আর্জেন্টিনা দল এই ম্যাচটা জয়লাভ করতে হলে অবশ্যই ম্যাচের সাথে ফরওয়ার্ডে উলিয়ান আলভারেস, লটারো মার্টিনেজের মতো প্লেয়ারদের অবশ্যই পারফর্ম করতে হবে, কারণ মেসিকে একা দিয়ে তাদের লো ব্লক ডিফেন্সটা ভাঙা অনেকটা টাফ হবে। সো দেখা যাক কী হয়। সো অল দ্য বেস্ট আর্জেন্টিনা, এবং আপনার এই প্রেডিকশনটা জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।